আচ্ছা, এবারে তোমাদের প্রশ্ন, দুনিয়াতে দৃষ্টি শক্তি থাকলেও কিয়ামতের দিন অন্ধ হয়েই উঠবে। অর্থাৎ এখন আমরা সবাই দেখতেছি না, কিন্তু এমন কি কাজ করলে, যে কোন কারণে, যে দুনিয়াতে দৃষ্টিশক্তি থাকা সত্ত্বেও কিয়ামতের দিন অন্ধ হয়েই উঠবে? এটা কোন আমলটা করলে, যে আমলটা করলে মানুষদের এই আল্লাহ তাআলা অন্ধ বানাইয়া করবে? বলো। নামাজ। না, নামাজ তো আল্লাহ তাআলা প্রথম আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজ সর্বপ্রথম হিসাব হবে, ঠিক আছে? এটা জান্নাতের চাবি। আমি বলছি আসসালাত, আল্লাহ রাসূল বলেছে আসসালাত মিফতাহুল জান্নাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, ঠিক আছে? আমি বলছি দৃষ্টি শক্তি এখন আমাদের চক্ষু আছে, কিন্তু এমন কোন কারণে যে দৃষ্টি শক্তি থাকবে না, অন্ধ হয়ে কিয়ামতের দিন উঠবে? একটু সহজ করলে, এই যে সামনে আমরা যে জিনিসটা অর্জন করব, ওই জিনিসটা ভুলে গেলে। ইলম তো অনেক জিনিসের আহাম একটা শব্দ। একটু চেষ্টা করো, অপশন চেষ্টা করো, যে জিনিসটা আমরা সামনে অর্জন করব, কিন্তু ওটা যদি আমরা ভুলে যাই তখন কবরে গিয়া মানে দুনিয়াতে দৃষ্টি সত্যি থাকবো, কিন্তু আখিরাতে মানে কিয়ামতের দিন আর থাকবে না। যদি জি কোরআন শিক্ষা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যদি কেউ কোরআন শরীফ মুখস্থ করে বা পরে যদি সেটা যদি সে ভুলে যায়, তাহলে সে কাল কিয়ামতের ময়দানের দিন অন্ধ হয়ে কি করবে? কাল কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে, তার দৃষ্টি সত্যি থাকবে না। সেই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু আমরা মুখস্থ করি, যাতে আল্লাহ আমরা ইয়াদ রাখতে পারি, এই দোয়া করা সবসময়, ঠিক আছে? মাশাআল্লাহ, তোমার উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন,